Indonesia, merdeka, merdeka, hiduplah Indonesia Raya. Happy Independence Day, Indonesia. Okay, thank you. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে ইন্দোনেশিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। আমি এই 10 মাসে ইন্দোনেশিয়া সম্পর্কে যতটুকু জেনেছি এবং ইন্দোনেশিয়াকে যতটুকু দেখেছি, আজকে অল্প কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমার দৃষ্টিতে এবং পৃথিবীর অসংখ্য মানুষের দৃষ্টিতে ইন্দোনেশিয়া পৃথিবীর অসম্ভব সেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। এবং আপনারা জানেন যে পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ ইন্দোনেশিয়া, যেখানে পৃথিবীর অসংখ্য মুসলমানদের বসবাস। সেখানে আমাকে যে বিষয়টা অবাক করেছে, এখানে কোনো ধর্মের নামে ব্যবসা করার জন্য কোনো রাজনৈতিক দল আমার চোখে পড়েনি এবং তাদের অস্বাভাবিক কার্যকলাপ আমার চোখে পড়েনি। ইসলামিক এক্সট্রিমিজম কি জিনিস ইন্দোনেশিয়াতে আমি এখন পর্যন্ত দেখিনি। যাই হোক, আপনারা জানেন যে ধর্মের নামে ব্যবসা করার জন্য রাজনৈতিক দল যেখানে আছে, সেই অঞ্চলগুলোর কি অবস্থা আজকে। আমার সবচেয়ে বেশি যে বিষয়টা ভালো লাগে ইন্দোনেশিয়াতে, এখানে মানুষগুলো কাউকে নিয়ে কারো কোনো ভাবনা নেই, নেতিবাচক ভাবনা নেই। যে যার মতো করে জীবন যাপন করছে, পারস্পরিক শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে প্রত্যেকেই মিলেমিশে জীবন যাপন করছে। এখানে রহিম কি করলো, করিম কি করলো, কারো নিয়ে কারো কোনো নেতিবাচক ভাবনা নেই। প্রত্যেকের জীবনকে নিজেদের মতো করে উপভোগ করছে, কাউকে ডিস্টার্ব করা ছাড়া। আমরা তো বাঙালি যে এরকম যে মানে মানুষকে নিয়ে চিন্তা না করলে, কাউকে বাঁশ না দিলে, কাউকে কিভাবে ক্ষতি না করলে, এইসব চিন্তা না করলে আমাদের ভাত হজম হয় না। কিন্তু এখানে আমি দেখেছি যে এই মানুষগুলো কতটা কাইন্ড, কতটা হেল্পফুল, কতটা সফট। মানে এখানে আমি দেখেছি, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, এটা একটা গ্রামের মতো। আমি এখানে দেখেছি যে পোশাকের কি অবাধ স্বাধীনতা। মানে আমাদের দেশের কাঠমোল্লারা হলে বলতো যে পৃথিবীতে গজব নেমে গেছে, অথচ এখানে কাউকে নিয়ে কারো কোনো ভাবনা নেই, যে যার মতো করে জীবন উপভোগ করছে। এই যে আমার পিছনে যে ভদ্র মহিলাদেরকে বসতে দেখছেন, এখানে এরা কিছুক্ষণ আগে দেখলাম যে মিউজিকের সাথে নাচানাচি করছে। আমাদের দেশে হলে বলতো যে এরা পাগল, আর কাঠমোল্লারা বলতো এরা এরা জাহান্নামী। যাই হোক, অথচ আমার সবচেয়ে ভালো লাগে যে আমি প্রায় দেখি যে ভদ্র মহিলারা 40 50 বা মহিলারা, নারীরা, এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দল বেঁধে ঘুরতে যায়, সাথে হাজবেন্ড থাকে না, সাথে কোনো বাচ্চা কাচ্চা থাকে না। দারুণ। মানে সত্যিকার অর্থে যে কিভাবে মানুষ সুখে শান্তিতে থাকতে পারে, কাউকে ডিস্টার্ব না করে, আমি এটা দেখেছি ইন্দোনেশিয়াতে। এছাড়া আমি যদি পোশাকের স্বাধীনতার কথা বলি, আমি দেখেছি এখানে পোশাকের যে স্বাধীনতা দেখছি, আমাদের দেশে যদি এটা হইতো, দেশের প্রেক্ষাপটে যেভাবে আমি দেখছি, প্রতিদিন 10 থেকে 15টা বলাৎকার এবং ধর্ষণের ঘটনার চোখে পড়তো। কিন্তু এখানে আমি ধর্ষণ কি জিনিস, বলাৎকার কি জিনিস আমার চোখে পড়েনি। যে যার মতো করে পোশাক পরছে, যে যার মতো করে জীবন যাপন করছে। মসজিদে গিয়ে দেখি পুরুষ মহিলা নামাজ পড়ছে, যদিও তাদের জন্য জায়গা আলাদা, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়ছে। কিভাবে কে নামাজ পড়লো, বাচ্চারা, মানুষ শর্ট প্যান্ট পরে মসজিদে ঢুকছে, মসজিদে লুঙ্গি রাখা থাকে, এনারা লুঙ্গিকে সারুন বলে, লুঙ্গি নিয়ে নামাজ পড়ে আবার লুঙ্গি রেখে শর্ট প্যান্টটা পরে, মানে শর্ট প্যান্টটা যে অবস্থায়, সে অবস্থা থেকে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। কাউকে নিয়ে কাউকে কোনো মাথা ব্যথা নাই। কাঠমোল্লা কি জিনিস, তৌহিদি জনতা কি জিনিস, ইসলামিক এক্সট্রিমিজম কি জিনিস, আমি ইন্দোনেশিয়াতে দেখিনি। এছাড়া আরেকটা বিষয় আমার যেটা ভালো লাগে, যখন খেলার মাঠে যাই, তখন দেখি যে ষাটোর্ধ্ব মানুষগুলো খেলতে আসে, এবং কি সুন্দর তাদের স্ট্যামিনা, কি সুন্দর তাদের ফিটনেস। আরেকটা বিষয় দেখেন, আজকে ইন্দোনেশিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে যারা ইন্দোনেশিয়াকে গড়েছে, আপনারা জানেন যে ইন্দোনেশিয়া স্বাধীন হয়েছে, ডাচ এদেরকে কন্ট্রোল করেছে বহু বছর ধরে। আমাদেরকে যেমন ব্রিটিশরা কন্ট্রোল করেছে, কলোনিয়ালিজম ছিল এখানে, ডাচ কলোনিয়ালিজম ছিল। তারপর তারা জাপান থেকে স্বাধীনতা অর্জন করেছে। তারা কত বাঙালিদের মতো তারা বুকের তাজা পান ঢেলে এই দেশকে স্বাধীন করেছে। তারা এই দেশকে স্বাধীন করার জন্য, দেশকে গড়ার জন্য যারা শ্রম দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি এদের কত সম্মান। আমি দেশ গড়ার কারিগর, দেশের মহানায়কদেরকে কিভাবে সম্মান করতে হয়, আমি সেটা ইন্দোনেশিয়াতে দেখেছি। আপনারা হয়তো বলবেন যে 2 দিনের ভাত বৈরাগী ভাতের কয় অন্ন। আরে ভাই, ভালোটাকে ভালো, খারাপকে তো খারাপ বলতেই হবে নাকি? তো যাই হোক, যারা সম্মানের যোগ্য, দেশের মহানায়কদেরকে কিভাবে সম্মান করতে হয়, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, মানুষের স্বাধীনতাকে কিভাবে সম্মান করতে হয়, ফ্রিডম অফ স্পিচ আমি দেখেছি ইন্দোনেশিয়াতে। তো আমি বলবো যে
আমি সত্যিকার অর্থে ভাগ্যবান যে মহান আল্লাহ পাক আমাকে অসম্ভব সুন্দর একটা জায়গায় অসম্ভব ভালো মানুষদের সাথে আমাকে সাময়িক সময়ে থাকার সুযোগ করে দিয়েছেন। আমি এই জন্য মহান আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদের প্রতি কৃতজ্ঞ। আমি জানি রাজাকার চানারা আমার এখানে কমেন্টস করবেন, হয়তো আমি আপনাদের কমেন্টস ডিলিট করে দিই মাঝে মাঝে, আর না হয় কোনো রিপ্লাই, আপনাদের কমেন্টসে কোনো রিপ্লাই এখন আর দেই না, কারণ আপনাদের সাথে আসলে কথা বলা কোনো রুচি মাঝে মধ্যে থাকে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমি চেষ্টা করব ইন্দোনেশিয়ার অনেক গল্প আপনাদের সাথে বলতে, অনেক কিছু দেখাতে। ও, যেটা আপনাদেরকে শেষ বলবো, কমিউনিকেশন আমি দেখেছি ইন্দোনেশিয়াতে। আপনি যত গ্রামের ভিতরেই যাবেন আপনি দেখবেন যে রাস্তাঘাটের কি অসম্ভব মানে ভালো, মানে রাস্তাঘাটের উন্নয়নের যদি আমি বলি বাংলাদেশের সাথে যদি আমি কম্পেয়ার করি, মানে অনেক বেশি পার্থক্য ভাই। আমরা 100 বছর পিছিয়ে আছি। আর মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা যদি বলি, আমরা ইন্দোনেশিয়ার মানুষের সাথে বাঙালিদের সাথে আকাশ পাতাল পার্থক্য। সবাই আমরা মানুষ হই, আমরা ভালো মানুষদেরকে ফলো করি, কিভাবে ভালো থাকা যায়, মানুষকে সম্মান করা যায়, আমরা শেখার চেষ্টা করি। হ্যাঁ, এর মধ্যে বাংলাদেশে বাঙালিদের মধ্যে অসম্ভব ভালো মানুষ আছে, তাদের প্রতি আমার অসম্ভব সম্মান, এবং মানে আল্লাহ ভীরু মানুষ আছে, প্রকৃত মুসলমান আছে, তাদের প্রতি আমার সম্মান আছে। তো যাই হোক, ভালো থাকবেন।